সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি সাথে আছি কণিকা চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, মাইজপাড়া ইউপি দুর্গাপুর দাখিল মাদ্রাসা, নড়াইল সদর, নড়াইল। শীতকালীন এই সময়ে করোনার হাত থেকে বাঁচার জন্য সবাইকে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। স্নেহের শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বাইরে গেলে মাস্ক পরিধান করবে এবং খুবই সাবধানে চলাফেরা করবে। এখন আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উপপাদ্য 20 এবং উপপাদ্য 21 নিয়ে আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমরা ক্লাসটি দেখেছো এবং বারবার বাড়িতে অনুশীলন করেছো। আজ আমরা উপপাদ্য 23 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 23-এ দেখো আছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা খুব ভালো করে এই বিষয়টি লক্ষ্য করি। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, এখানে একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা প্রথমেই জানবো অন্তর্লিখিত চতুর্ভুজটা কি। এখানে দেখো আমি একটি চিত্র এঁকেছি। এটি কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটি একটি বৃত্ত। এই বৃত্তে একটি কেন্দ্র কিন্তু সবসময় থাকবে। এখন এই বৃত্তের ভেতরে আমি যদি একটি চতুর্ভুজ আঁকি, দেখো বৃত্তের ভেতরে আমি একটি চতুর্ভুজ এঁকেছি। চতুর্ভুজের প্রত্যেকটি শীর্ষই কিন্তু বৃত্তের পরিধির উপরে আছে, বৃত্তের বাইরেও যায়নি, আবার বৃত্তের ভেতরেও কিন্তু থাকেনি। বৃত্তের পরিধির উপরে এর প্রত্যেকটি শীর্ষ রয়েছে। এই শীর্ষগুলোর যদি আমরা নাম দেই এ, বি, সি, কেন্দ্রের নাম দিলাম ও এবং এইখানে এই শীর্ষটির নাম দিলাম ডি। এই প্রত্যেকটি শীর্ষই কিন্তু বৃত্তের পরিধির ওপর আছে। তাহলে এই চতুর্ভুজটিকেই আমরা এই জাতীয় বৃত্তের ভেতরে অঙ্কিত এই জাতীয় চতুর্ভুজকে আমরা বলতে পারি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা অন্তর্লিখিত চতুর্ভুজকে চিনলাম। এবার আমরা আরেকটি বিষয় এই উপপাদ্যটি করার জন্য খুবই প্রয়োজন, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমরা এখন প্রবৃদ্ধ কোণ সম্পর্কে একটু জেনে নিই। প্রবৃদ্ধ কোণ সম্পর্কে জানার আগে আমরা একটু সূক্ষ্ম কোণ, স্থূল কোণ সম্পর্কে জেনে আসি। প্রথমেই আমরা সূক্ষ্ম কোণের কথায় যাই। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কথাটার মানে হচ্ছে ছোট, তাই তো? সূক্ষ্ম মানে হচ্ছে ছোট। তাহলে আমরা সূক্ষ্ম কোণ কিন্তু জানি যে এক সমকোণ থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি দেখো, এটা যদি এই রেখার উপরে একটি লম্ব হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এর থেকে ছোট কোণকে মানে এই কোণকে আমরা বলতে পারি সূক্ষ্ম কোণ। এবার আমরা শিখব স্থূল কোণ। স্থূল মানে আমরা বলতে পারি বড় বা মোটা এই জাতীয় কিছু। তাহলে এই যে 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে বড় কোণকে কিন্তু আমরা বলতে পারি স্থূল কোণ। তার মানে স্থূল কোণটি হবে 90 ডিগ্রি থেকে বড়। এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই 90 ডিগ্রি থেকে কোণটা কিন্তু বড়, তার মানে এটি একটি স্থূল কোণ। এবার আমরা শিখি প্রবৃদ্ধ কোণ।
আমাদের এই জ্যামিতির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুই সমকোণ থেকে বড়। দুই সমকোণ মানে 180 ডিগ্রি থেকে বড় যে কোণ সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো এখানে যদি একটি কোণ ধরি, এই যে এখানে, তাহলে এটি কি দুই সমকোণ না? দেখো এটি দুই সমকোণ। এর থেকে বড় কোণকে, এই যে এইটুকু, এর থেকে বড় কোণকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোণ। তার মানে এ ও সি কিন্তু প্রবৃদ্ধ কোণ। কিন্তু আরেকটা প্রশ্ন কিন্তু তোমাদের মনে এবার চলে আসবে, যে উপরে যে কোণটি আমি এঁকেছি এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলেছি, কিন্তু এর ভেতরে একটি কোণও কিন্তু, এখানেও কিন্তু একটা কোণ সৃষ্টি হয়েছে। এই কোণটা কি কোণ? এটাও কিন্তু একটি কোণ, তাই তো? কিন্তু উপরেরটা যখন আমরা লিখব তখন লিখব প্রবৃদ্ধ কোণ এ ও সি। এই প্রবৃদ্ধ লেখাতে এই উপরের কোণটাকে আমরা বুঝবো, আর নিচের কোণটাকে লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি কোণ এ ও সি। এবার আমরা আমাদের জ্যামিতিতে চলে যাব। দেখো এখানে আমরা বিশেষ নির্বাচনে লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে তো? আমরা তো অন্তর্লিখিত চতুর্ভুজ চিনেছি, তাই না? তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে এখানে দেখো, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান কি দুই সমকোণ, এবং এই কোণ এবং এই কোণ সমান দুই সমকোণ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি যোগ কোণ এ ডি সি সমান দুই সমকোণ, এবং এই দুইটা কোণ যোগ করে আমরা দুই সমকোণ, আবার এই দুইটা কোণ যোগ করেও দুই সমকোণ প্রমাণ করতে হবে। বি এ ডি যোগ কোণ বি সি ডি সমান দুই সমকোণ। এর একটি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে অনুরূপভাবে আমরা কিন্তু দ্বিতীয়টি লিখে দিতে পারি। এখন আমরা প্রথমটি প্রমাণ করব। আমরা এবার প্রমাণে চলে যাই। দেখো এখানে বৃত্তে কিন্তু একটি বৃত্তস্থ কোণ, এটি একটি বৃত্তস্থ কোণ, কিন্তু এইটি কিন্তু একটি অন্য চাপের উপর অবস্থিত, আর এইটি কিন্তু
কিন্তু একটি অন্য চাপের ওপর অবস্থিত। এখন আমাদের যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে চাপটা কোন চাপের ওপর কোনটা অবস্থিত সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা এই উপরের চাপটাই ধরি, যে একই চাপ ADC, একই চাপ ADC এর ওপর দণ্ডায়মান। দণ্ডায়মান কি কোণ বলতো? এখানে একই চাপ কোনটা? ADC এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। কেন্দ্রস্থ তার মানে এইটি হচ্ছে কেন্দ্র, আর প্রবৃদ্ধ কোণ কোনটা? এইটা, কারণ এটা 180 ডিগ্রি থেকে বড়। সেজন্য আমরা এখানে লিখব একই চাপ ADC এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোনটা? কোণ AOC সমান 2 বৃত্তস্থ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিন্তু ABC। আর আমরা গত ক্লাসে জেনেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমরা প্রমাণও করেছিলাম। সেজন্য এখানে আমরা 2টা দিয়েছি, যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি প্রবৃদ্ধ কোণ AOC সমান 2 কোণ ABC। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এবার ADC চাপের উপর হয়ে গেল, এবার আমরা ABC চাপের ক্ষেত্রে এটি লিখব। তাহলে একই চাপ ABC এর ওপর দণ্ডায়মান এই যে এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়। প্রবৃদ্ধ কোণ তো উপরেরটা ছিল, তাই না? এবার আমরা লিখব যে এটাকে লিখব কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোণ AOC সমান 2 বৃত্তস্থ। তাহলে ABC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? কোণ ADC। এটুকু আমরা নিশ্চয়ই খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এইটার মতো আমরা এখানে লিখব যে কোণ, অতএব কোণ AOC সমান 2 কোণ ADC। এটাকে আমরা আরেকটি নম্বর দেব, 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই 2টা সমীকরণ কিন্তু যোগ করে দেব। তাহলে উপরেরটুকু আমরা মুছে দিই। তাহলে 1 ও 2 নং যোগ করি। যোগ করলে কি হবে? প্রবৃদ্ধ কোণ AOC যোগ কোণ AOC সমান 2 কমন নিলাম, তাহলে কোণ ABC যোগ কোণ ADC। দেখো
1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা যোগ করে দিয়েছি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এই যে এখানে যে এই প্রবৃদ্ধ কোণ, তার মানে এইটুকু আর নিচের এইটুকু, এই পুরোটুকু মিলে কিন্তু আমরা 4 সমকোণ পাই। উপরে 2 সমকোণ আর নিচে 2 সমকোণ। তাহলে আমরা এটা লিখতে পারি, কোণ AOC প্রবৃদ্ধ কোণ AOC যোগ কোণ AOC সমান 4 সমকোণ। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিই। এবার দেখো এইটা সমান এইটা, আবার এইটা সমান 4 সমকোণ, তাহলে এইটা সমান এইটা কিন্তু লেখা যায়। তাহলে আমরা লিখি যে 3 ও 4 নং থেকে 2 কোণ ABC যোগ কোণ ADC সমান 4 সমকোণ। এবার এই 2 কে যদি এপাশে নিয়ে যায়, তাহলে এই 4 কে 2 দিয়ে ভাগ করলে পাই 2। তাহলে আমরা এখানে পাই কোণ ABC যোগ কোণ ADC সমান 2 সমকোণ। দেখো আমরা একটা কিন্তু প্রমাণ করে ফেলেছি যে ABC যোগ ADC সমান 2 সমকোণ। তাহলে অনুরূপ ভাবে যদি আমরা পরের দুটো কোণ লিখে দিই, অনুরূপ ভাবে আমরা পাই যে কোণ BAC যোগ কোণ BCD সমান 2 সমকোণ। প্রমাণিত। এখানে BAD আর BCD, মানে এই কোণটা আর এই কোণটা দুটো যোগ করলে আমরা পাবো 2 সমকোণ। তাহলে এই যে উপপাদ্যটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে এই উপপাদ্যগুলো তোমরা বাড়িতে বারবার অনুশীলন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।